নমস্কার, ড্রয়িং রুমের আড্ডায় সবাইকে সুস্বাগতম। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে একদমই ক্ষুদে নৃত্যশিল্পী অনন্যা দাস। আজ আমরা অনন্যা এবং অনন্যার শিক্ষাগুরু তাদের সঙ্গে আমরা কথা বলবো, আমরা জানবো অনন্যা কিভাবে তার নৃত্য প্র্যাকটিস করেন এবং সেখানে তার শিক্ষাগুরুর কি অবদান এবং কিভাবে অনন্যাকে নিয়ে চলেছে। অনন্যা, বলো, তুমি কত বছর হলো তোমার এই নৃত্যে আসা, এই জগতে আসা? 2 মাস। ওরে বাবা, তাই তো? 2 মাসে তুমি এতটা এগিয়েছো নৃত্যেতে, তাই তো? আর তুমি কোন স্কুলে পড়ো বলো? কাস্তাপাড়া বেঙ্গলি মিডিয়াম। আচ্ছা, তো তোমার আজকে এই ড্রয়িং রুমের আড্ডায় এসে তোমার কেমন লাগছে বলো? ভালো। ভালো? হ্যাঁ। একদম শুধু ভালো না, খুব ভালো? বলো। খুব ভালো। খুব ভালো, তাই তো? আজ আমরা অনন্যা প্রথম যে তুমি নাচ দেখাবে সেটি তো রাধা কৃষ্ণের প্রেম নিয়ে, নাকি? হ্যাঁ, তো চলুন আমরা অনন্যা দেখে নিই, আমরা সেই রাধা কৃষ্ণের প্রেম অনন্যা কিভাবে তার আঙ্গিকে কিভাবে ফুটিয়ে তুলেছে। কদম তলে বসে আছে নাগর কানহাইয়া, কদম তলে বসে আছে নাগর কানহাইয়া, যায় বিনোদী রাধা রানী কোমর দুলাইয়া, আহা কোমর দুলাইয়া। সোনার মতন নঙ্গ তাহার মেঘ বরণ চুল, সোনার মতন নঙ্গ তাহার মেঘ বরণ চুল, নেচে নেচে চলে রাধা খোপায় গেঁদা ফুল, আহা নেচে নেচে চলে রাধা খোপায় গেঁদা ফুল। কোমর দুলাইয়া গো রাধে কোমর দুলাইয়া, কোমর দুলাইয়া গো রাধে কোমর দুলাইয়া, যায় বিনোদী রাধা রানী কোমর দুলাইয়া, আহা কোমর দুলাইয়া। এসো রাধে কুঞ্জ বনে খেলবো হোলি তোমার সনে, দিও মাগো দূরে সরাইয়া, প্রেম সাগরে ডুব দিয়েছি তোমারে নিয়া, প্রেম সাগরে ডুব দিয়েছি তোমারে নিয়া, বাঁশিতে নাম লেখা আছে তোমারই প্রিয়া, ওগো তোমারই প্রিয়া, প্রেম সাগরে ডুব দিয়েছি তোমারে নিয়া, প্রেম সাগরে ডুব দিয়েছি তোমারে নিয়া, তোমার দেখিয়া আমি হেরেছি, হেরেছি রাধা হেরেছি। কদম তলে বসে আছে নাগর কানাইয়া, কদম তলে বসে আছে নাগর কানাইয়া, যায় বিনোদী রাধা রানী কোমর দুলাইয়া, আহা কোমর দুলাইয়া। এতক্ষণ ধরে আমরা দেখলাম এক অসাধারণ নৃত্য, সত্যি তাই, এত কম বয়সে। এবং অনন্যা বলল যে মাত্র নৃত্য জগতে আসা 2 মাস, সেখানে যে এত সুন্দর নৃত্য পরিবেশন করলো। আপনাদের সবার আশীর্বাদ ওর মাথায় ঝরে পড়ুক এই কামনা করি। এরপরে আমাদের অনন্যার সঙ্গে এসছে অনন্যার শিক্ষাগুরু। বলাই বাহুল্য যে 2 মাসে আজকে অনন্যাকে এই ড্রয়িং রুমের আড্ডায় পারফর্ম করবার জন্য নিয়ে এসছে, তো সুতরাং বোঝাই যাচ্ছে শিক্ষাগুরুর কতটা অবদান। তো দাদা, আপনার অনন্যা এই ড্রয়িং রুমের আড্ডায় এসে আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। ওকে এই 2 মাসের মধ্যে আমি অনেক পরিশ্রম করে তাকে তৈরি করেছি, মানে প্রথমেই থেকেই খুব পরিশ্রম দিচ্ছি, পারিশ্রমিক দিতে দিতে ওকে তৈরি করতে হয়েছে যেন আমি ড্রয়িং রুম আড্ডায়, আমার খুব ইচ্ছা ছিল ওকে নিয়ে পৌঁছানোর, এই কারণে আমি ওকে পৌঁছাতে পেরেছি এই জায়গাটায়। আর ড্রয়িং রুমের আড্ডা শুরুতে সবাই আপনার নাম জানুক যে আমার নাম বিজয় দেবনাথ। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি কাস্টাপাড়া, আমি কাস্টাপাড়া থেকে এসেছি। আচ্ছা। আমার নাচের একাডেমি নাম সন্ধ্যা ডান্স একাডেমি। আচ্ছা, আপনার একাডেমি আরো বড় হয়ে উঠুক এই কামনা করি, এবং অনন্যার মতো আরো শিল্পী আসুক, তাই তো? অবশ্যই। হ্যাঁ,
অনন্যা, তুমি এরপরে আমাদেরকে কি দেখাবে বলো? রঙ্গিলা মন। রঙ্গিলা মন, আচ্ছা আচ্ছা, বাহ, তোমার নাচের সিলেকশনগুলো ভীষণ ভালো, তাই তো। তাহলে চলুন আমরা দেখে নিই রঙ্গিলা মন। ওই নাহৰ ফুল ফুলি বৰৈ বতৰ, এ ধুলত চাপৰ মাৰি ধুলিয়া ওলালে, ঐ গছকত ভাঙি যাওঁ যতৰ। হাই হাই ও হাই হাই রঙ্গিলা রঙ্গিলা রে মন হারিয়ে যাব দূরে, রঙ্গিলা রঙ্গিলা রে মন পাহাড়িয়া সুরে, রঙ্গিলা রঙ্গিলা রে মন হারিয়ে যাব দূরে, রঙ্গিলা রঙ্গিলা রে মন পাহাড়িয়া সুরে। আগুনের আগুনে মন প্রেমের কথা বল, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। আগুনের আগুনে মন প্রেমের কথা বল, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। দু চোখে কৃষ্ণ চূড়া হাওয়ায় দিল ডাক, হাতে হাতে রাখবো সুজন বন্ধু হয়ে থাক। আজি বহু কথা আহিছে মোৰেনো মনলৈ, কবিনে মোৰ সঁচাকৈ চিৰদিনলৈ। বহু কথা আহিছে মোৰেনো মনলৈ, কবিনে মোৰ সঁচাকৈ চিৰদিনলৈ। বাসিয়া যাপন ভোলা, পিরিতের নাগর দোলা, বাসিয়া আপন ভোলা, পিরিতের নাগর দোলা। মাদলের মাতাল সুরে তোকে নিয়ে অছিন পুরে, আকাশে পলাশ রঙে ঝলক ঝলক চল। আহারে পাহাড়ে মন যমুনার জল, হয়নে নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। আগুনের আগুনে মন প্রেমের কথা বল, হাই হাই নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। এই বাহ হাই হাই হে মা জনি জানই না শনি জানই, দূৰে কথা ভাবি ভাবি মৰি যামে চাগৈ। মা জনি জানই না শনি জানই, দূৰে কথা ভাবি ভাবি মৰি যামে চাগৈ। হে ৰঙিলা ৰঙিলা মন ৰেবি ৰেবি ধৰে মন, ৰঙিলা ৰঙিলা মন ৰেবি ৰেবি ধৰে মন। নাযাবি মই না ঘৰলৈ, আহিবি মই না কাষলৈ, নাযাবি মই না ঘৰলৈ, আহিবি মই না কাষলৈ। পলুৱাই তোক নিবৰে, পলুৱাই তোক নিবৰে মন। সঁচাকে পলুৱাই লৈ যাম দেই। সত্যি তাই, আমাদের মন একদম রঙিন হয়ে উঠলো, একদম রঙে রঙিন হয়ে উঠলো, তাই তো অনন্যা? আর তোমার এই যে নাচ, যে তুমি এই যে পরিবেশে যে তুমি যে পরিবেশন করলে, সেই পরিবেশন করতে গিয়ে তোমার কি রকম মনে হলো, কি ফিলিংস হলো, তোমার কি অনুভূতি হলো বলো? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। অনন্যা একদম সোজাসুজি উত্তর, খুব ভালো লেগেছে। দাদা আপনার কি মনে হলো বলুন? না, আমারও খুবই ভালো লাগছে, আমি ওকে শেখাতে পেরে আমি নিজে পাওয়ারফুল করছি এই। আর আমার যে নাচের আশা, আমারটাও বলি একটু। আমার অনেক বাড়িতে অনেক কষ্ট করে আসা, আমার বাড়ি থেকে মা বাবা কোনোদিন আমাকে চায়নি যে আমি ছেলে হয়ে নাচ করি। কেন বাড়ি থেকে কোনো সাহায্য, কোনো হেল্প করতো না, নিজে কাজ করে নিজের পয়সা উপার্জন করে টিচারের মাইনা দিয়ে আমি নাচ শিখে এই জায়গাটা পৌঁছেছি। তাও বিয়ে হয়েছে, বিয়ে করা বউ এসে, বউ কিন্তু চায় না আমি নাচ করি, বউ বলে নাচ ছেড়ে দাও, অন্য কিছু করো। কিন্তু আমি বলেছি না, আমার স্বপ্ন, আমি স্বপ্নকে পূরণ করব। তারপর আমার এক দাদার সাথে পরিচয় হলো,
ওই দাদা আমাকে সাপোর্ট দিল, বললো যখন শুনলাম আমি নাচের টিচার, তখন বললো ঠিক আছে তুমি যখন এই যে ডান্স শেখাও বা শিখছো, এই যে তুমি শিখে যাও, তুমি এখন ছেড়ো না, তোমার উপরে আমি আছি। আমার উপরে উনি প্রথমে ভরসা করলো। আমি আবার নতুন করে মানে টিচারের কাছে ভর্তি হয়ে, শেখার তো শেষ নেই, আবার টিচার কাছে ভর্তি হলাম, আমি আরো ভালো করে শিখছি। আমি আমার পাশে উনি সবসময় আছে। হ্যাঁ, এখন হয়তো পাশে নেই, কিন্তু আমার মাথার উপরে আছে গুরু বলে, ঠিক আছে, তাকে আমি সম্মান করি। যে আমাদের ওর নাম হচ্ছে, নাম না বললেই নয়, বিপ্লব ভট্টাচার্য। ওনার জন্য আজকে আমি আরো দূর এগাতে চাইছি, কারণ উনি দেখেছে আমার স্বপ্ন আছে, তার জন্য উনি আমার পাশে দাঁড়িয়েছে, বলেছে তোমার যখন স্বপ্ন আছে তুমি স্বপ্ন পূরণ করো, আমি আছি। তো আজকে যখন আপনার স্বপ্ন যখন সফল হতে চলেছে, তখন বাড়ির লোকেরা কি বলছে? বাড়ির লোকেরা তো এখন খুবই খুশি। এখন মানে এটাই ওপরে আমার পুরো সংসার চলছে, এটা নিয়ে আমি বেঁচে আছি। এখন বাড়ির লোকরা মানে একটা আনন্দই পায়। আমার ছোট ছোট যেমনি স্বপ্ন পূরণ ছিল, অনেক স্বপ্ন আমি এইটাই মানে নাচের টিচার থেকে, ওই আমার দাদা বা বন্ধু আসার পর থেকে আমি অনেক স্বপ্ন, অনেক জায়গায় যেতে পেরেছি, অনেক দূরে পৌঁছাতে পেরেছি। ভবিষ্যতে আশা করি ওই দাদা যদি আমার পাশে থাকে বা উপরে থাকে, আমি আরো দূরে পৌঁছাবো। অনন্যা, তুমি বলো যে তুমি এই স্যারের কাছে নাচ শিখতে গিয়ে স্যার তোমাকে কিভাবে অনুপ্রেরণা দিয়েছে, বলো কিভাবে তোমাকে সহযোগিতা করেছে স্যার? এই যে তুমি 2 মাসে আজকে তুমি ড্রয়িং রুমের আড্ডায় যে তুমি আজকে পরিবেশন করছো, তার তো পুরো কৃতিত্ব তোমার যেমন আছে, তার সঙ্গে সঙ্গে স্যারেরও আছেন, তাই না? তো তোমার স্যারের কাছে নাচ শিখতে গিয়ে তোমার কিরকম মনে হয় গিয়ে? ভালো। ভালো? হ্যাঁ, শুধু ভালো? খুব ভালো লাগে। হ্যাঁ, স্যার ধরে ধরে শেখান, হ্যাঁ, তাই তো? স্যার পুরো মুদ্রাগুলো বলো, নাচের যে মুদ্রাগুলো হ্যাঁ। রয়েছে, তারপর ধরো আমরা যেরকম পড়াশোনায় যেরকম ব্যাকরণ শিখি, যেমন আমরা ইংলিশে গ্রামার শিখি, সমস্ত কিছু উনি সুন্দর করে শিখিয়ে দেন, তাই না? তো তোমার খুব ভালো লাগছে আজকে ড্রয়িং রুমের আড্ডায় এসে, হ্যাঁ। তাই তো? এবং তুমি যে 2 মাসে, এটা ভাবতে অবাক লাগে, তুমি 2 মাসে এসে ড্রয়িং রুমের আড্ডায় এসে তুমি যেভাবে পারফর্ম করছো, সত্যি আমরা খুব অভিভূত। এবং আগামী দিনগুলো, তোমার তো বয়স হয় না, একদমই অল্প, একদমই বাচ্চা মেয়ে, সুতরাং পুরো জীবন তোমার পড়ে আছে। তো আগামী দিনগুলোতে তুমি আরো আরো বড় হবে, তাই তো স্যার? অবশ্যই। হ্যাঁ, তাহলে আর আমার এরকম চেষ্টা চোখে আরো আরো দূর পৌঁছে দেওয়ার, যে 2 মাসের মধ্যে যদি একটা মেয়ে এত দূর এসে পৌঁছে, এত একটা টিভি চ্যানেলের উপরে প্রোগ্রাম করছে, তাহলে ভবিষ্যতে ও আরো জায়গায় পৌঁছাতে পারবে আশা করি। তাই তো। তার জন্য তার উপর আমি সবসময় আছি, মানে যে ও আরো দূরে আগাক, আরো তাড়াতাড়ি বড় হোক। আমরা ফিরে আসছি ছোট্ট একটি ব্রেকের পরে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। বিরতির পরে ফিরে এলাম। আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন অনন্যারই মা, তাই তো? হ্যাঁ, দিদি, আপনার নাম কি? আমার নাম শিল্পিতা দাস। আচ্ছা আচ্ছা। তো অনন্যা তো ড্রয়িং রুমে আড্ডায় আজকে পারফর্ম করছে, তো আপনার কেমন লাগছে এসে? আমার খুব ভালো লাগছে যে আমার মেয়ে এই জায়গাতে আজকে আসতে পেরেছে, এর জন্য আমি খুব গর্বিত। আর আপনি ওকে এই যে প্র্যাকটিস করছে তো নৃত্য, আপনি কিভাবে ওকে হেল্প করেন? আমি হেল্প করি বলতে, দেখুন আমি বেসিক্যালি মেকআপ আর্টিস্ট, আমার নাচ সম্পর্কে সেরকম কোনো নলেজ নেই। তো স্যার যেভাবে দেখিয়ে দিয়ে যায় সেটা ভিডিও করে রেখে আমি তার সাথে ওকে করতে বলি, করে দেখে দেখে সেই হিসাবে মানে যেটুকু স্যার যেরকমভাবে করেছে সেরকমভাবেই করার জন্য ওকে বলি যে এইভাবে এইভাবে তুমি করো, কেন নাচ সম্পর্কে আমার নিজস্ব কোনো আইডিয়া নেই। হ্যাঁ, এটাই হলো ব্যাপার। আর অনন্যা, তুমি তো স্যারের কাছে নাচ শিখে আসো, হ্যাঁ। তো স্যারকে তো তুমি সারাক্ষণ পাও না, কিন্তু মাকে তুমি পাও বাড়িতে এসে, তাই তো? তো সেই স্যারের যেখানটা নাকি ধরো স্যার যা শিখিয়েছেন, তুমি এসে তোমার মায়ের কাছে গিয়ে সেটা কিভাবে শেখো? মাকে কি করে কি বোঝাও এটা? সেটা কিভাবে বোঝাচ্ছ তুমি মাকে? যে স্যার এটা শিখিয়েছে, এটা দেখো আর দেখো মিলছে নাকি। আচ্ছা, মা কিভাবে তোমাকে সহযোগিতা করে? যেগুলো ভুল হয় ওগুলো বলে দেয়। আর আপনার কি মনে হয় তখন
যে আমার মনে হয় ও অ্যাকচুয়ালি খুব বেশি দিন ধরে নাচ শিখছে না, তো সেই আন্দাজে ও যেটুকু করতে পারছে সেটা ঠিকঠাকই আমার কাছে মনে হয় হচ্ছে। তো সেটা আরো নিশ্চয়ই বেশি, আরো দিনে কালে আরো অনেকটাই ভালো করবে ও। আর বয়সটাও তো খুব বেশি না, ছোট মেয়ে, তো সেই হিসাবে আমি ওর ওপরে এটা আমি আশা রাখি যে ওটা ও আরো ভালো করতে পারবে ভবিষ্যতে। আর ড্রয়িং রুমে আড্ডায় আজকে ও যে পারফর্ম করছে, আপনার কি অনুভূতি মনে হচ্ছে, কিরকম লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে যে ও পারফর্ম করেছে আজকে, এই সুযোগটা করে দেওয়ার জন্য জয়দাকেও মেনি মেনি থ্যাঙ্কস। হ্যাঁ, আর ওরও একটু সাহসটা বাড়লো আর কি, ভবিষ্যতে এরকম ধরনের যদি কোনো প্ল্যাটফর্ম পায় তো সেক্ষেত্রে ও করতে পারবে, সাহসটা আস্তে আস্তেই তো মানুষ বড় হয়। আর সত্যি কথা বলতে যে এত কম বয়সে ও একটা সত্যি ভালো প্ল্যাটফর্ম পেয়েছে, বিশেষ করে জয়দার যে সান্নিধ্যে আসা, এতটা আন্তরিকতা, আমরা কি করে ছোট বয়সে একটু নার্ভাস হয়ে যাই। যাই হোক, অনন্যা তোমার তাহলে পরের কি আছে, পরে তুমি কি পরিবেশন করবে বলো? কালো জলে। তাহলে দেখে নিই আমরা, চলুন আমরা দেখে নিই অনন্যার কালো জলে। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি ঝিরি বা কালো দি বইছে 12 মাস। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি ঝিরি বা কালো দি বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন। চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালিছি ঘি, আর নিজের হাতে ভাগ ছেড়েছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢালিছি ঘি, আর নিজের হাতে ভাগ ছেড়েছি ভাবলে হবে কি। চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে সামার। চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে সামার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন। মেদিনীপুরে রায়না ছিরন বাঁকুড়া রই ফিতা, যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা সিথা। মেদিনীপুরে রায়না ছিরন বাঁকুড়া রই ফিতা, আর যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা সিথা। দেখে পারি রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। দেখে পারি রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদীর ধারে চাষে মধু মিছাই করো আস, ঝিরি ঝিরি বাংলা নদী বইছে 12 মাস। জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। এটা একটি ফোক সং। আমরা ফিরে এলাম
অনন্যার নৃত্য পরিবেশনের পরে আজকে আমরা অনন্যার মাকে পেয়েছি, আমাদের অনেক কিছু জমে আছে অনন্যা সম্পর্কে। তা আপনার অনন্যা সম্পর্কে আপনার ভবিষ্যৎ ভাবনা কি? অনন্যা সম্পর্কে ভবিষ্যৎ ভাবনা বলতে ও আমি চাই, আমার ছেলেও রয়েছে, আমি চাই ওর মতো ভাবে ওকেও আমি মানুষ করে তুলি আর কি, যাতে ওর নাচটা, যেহেতু ও খুব ভালোবাসে নাচটা, তো আমি সেই হিসাবে ওকে নাচে দিয়েওছি। খুব বেশি দিন দিইনি, আমি অল্প সময় দিয়েছি, কিন্তু ও যেভাবে এগোচ্ছে তাতে আমি আশা রাখি যে ও ভবিষ্যতে নাচটা নিয়ে আরো ভালো করতে পারবে। অবশ্যই আমাদের সবার আশীর্বাদ। ওর সাথে সাথে মাথায় থাকবে। পড়াশোনাটা তো অবশ্যই, ড্রয়িং করে, গান করে, সব রকম ভাবেই ও যুক্ত রয়েছে। আর ও এমনিতে কোনো ফাঁকিবাজ না, ও বাড়িতে যথেষ্ট পরিমাণে সে নাচ হোক, গান হোক, বা ড্রয়িং হোক, বা পড়াশোনা হোক, ও কিন্তু নিজেরটা নিজে ঠিক করে নেয়, আমাকে কিছু বলতে হয় না। তো 2 মাস হলো, ও বলছে যে 2 মাস হলো এই নৃত্য জগতে আসা। তো কতক্ষণ প্র্যাকটিস করে যে 2 মাসের মধ্যে এত সুন্দর একটা পারফর্ম করছে, যেটা সত্যি মন টানছে আর কি আমাদের সবার? ও নাচটা খুব ভালোবেসেই করে, যার জন্য ও দুবেলাতে মোটামুটি 2 বেলাই ও প্র্যাকটিস করে। হ্যাঁ, প্র্যাকটিস করে করেই ও এই জায়গাটায় এসছে। স্যার সবে মাত্র 2 মাসই ওকে শেখাচ্ছে, ও আগে সেরকম ভাবে কোথাও নাচ শেখেনি, এই স্যারের কাছেই এটা প্রথম নাচ। তো ওর প্র্যাকটিসটা, ওই যে বললাম, আমাকে কিছু বলতে হয় না, ওর যখন মন চায় ও তখনই বাজিয়ে শুরু করে দেয়, যে গান বাজিয়ে শুরু করে দেয়, যে স্যার এটা বলে গেছে, করার চেষ্টা করে, স্যারকে অনুকরণ করে করার চেষ্টা করে, এটাই আর কি। আর আপনাকে একটা প্রশ্ন করি যে আপনি আপনার ঘর সংসার আর ওর যে নাচের জগৎ, এই দুটোকে কিভাবে ব্যালেন্স করেন? বেসিক্যালি আমি তো মেকআপ আর্টিস্ট, তো আমাকে বাড়িতেও তো যেমন সময় দিতে হয়, বাইরেও তেমন সময় দিতে হয়, কিন্তু তাই বলে আমি আমার ছেলে মেয়ে এদেরকে সময় যথেষ্ট দিই ওদের পেছনে। তবে হ্যাঁ, এই যে বললাম, এটা সবার হয়তো হয় না, কিন্তু আমার কপালে হয়তো হয়েছে যে আমার ছেলে মেয়েকে আমাকে সেরমভাবে গাইড করতে হয় না। হ্যাঁ, যে সারাক্ষণ পেছনে পড়ে থাকা, যে এটা করো ওটা করো, ওদের সেটা করতে হয় না, ওরা সেটা নিজের থেকেই করে। সেই জন্য আমি বাইরের জগৎটাকেও সমানভাবে সামলাতে পারি। তাহলে আমাদের সময় হয়ে গেছে। আপনাকে নমস্কার অনন্যা, তোমার আরো অনেক উন্নতি করো এই আশা রাখি, তাই তো? ওকে, নমস্কার। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে।